আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিনটা আমার জন্য বিশেষ আনন্দের, কারণ জীবনের প্রথম মুরব্বিকে নিয়ে একটি মহৎ কাজ করতে পেরেছি। সারাদিন আমার পাশে থেকে কাজ করেছেন এবং পরবর্তীতে আমার সঙ্গেই জুমার নামাজও আদায় করেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এবারের ঈদে আমরা এমন কিছু পরিবারে খাবার দিতে যাচ্ছি যারা ঈদের দিনও ভালো খাবার জোগাড় করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আপনারা অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন, যা এই ছোট্ট মানুষটাকে অনুপ্রেরিত করেছে। যেহেতু রমজান মাস প্রায় শেষের দিকে, তাই আমরা বাজারে গেছি শুকনো খাবারগুলো কেনার জন্য। আমরা প্রতিটা পরিবারে গরু কিংবা খাসির মাংস, পোলার চাল, সেমাই, চিনি এবং পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে একটা বিষয় বুঝতে পারছি না, গরুর মাংস দিব নাকি খাসির মাংস দিব। আপনারা একটু চাইলে আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করতে পারেন। আজকে আমরা সর্বপ্রথম বাজারে গিয়ে ভালো মানের কিছু পেঁয়াজ কেনার চেষ্টা করব। বাজারে অনেক জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল, কিন্তু সবচেয়ে ভালো পেঁয়াজটা আমি কিনতে চাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম এই আঙ্কেল পেঁয়াজ বিক্রি করছে, ওনার পেঁয়াজগুলো মোটামুটি ভালো ছিল। আমরা 33 টাকা করে আঙ্কেলের কাছ থেকে পেঁয়াজ কিনেছি এবং ওনার কাছে পেঁয়াজের টাকাটা পরিশোধ করে এখন আমাদের সেমাই এবং চিনি কেনার পালা। আমরা ভালো মানের মধ্যে লাচ্ছা সেমাইয়ের এই কার্টুনটা কিনেছি। যদি সেমাই আরো লাগে তাহলে আমরা পরবর্তীতে আবারও কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা প্রয়োজনীয় চিনি এবং অল্প পরিমাণে পলিটন সংগ্রহ করার পর বুঝতে পারলাম আমাদের হাতে থাকা জিনিসগুলোর পরিমাণ খুব বেশি হয়ে গেছে। আমরা আরো যদি কিছু কিনতে চাই তাহলে অবশ্যই একটা গাড়ি লাগবে, যে গাড়ির ভাড়া 200 টাকা দিতে হবে। আর আমি চাচ্ছিলাম যাতায়াতের জন্য কোনো টাকা খরচ না করতে, আপনাদের পাঠানো কষ্টার্জিত টাকা যাতে জায়গা মতন খরচ হয় আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। যাই হোক, খাবারগুলো কেনার পর এখন বাইকে করে আমাদের বাড়িতে আসতে হবে। শুকনো খাবারগুলো যেহেতু কিনা শেষ হয়ে গেছে, এখন এগুলো প্যাকেট করার পালা। যখন আমরা প্যাকেট করছিলাম তখন মুরব্বী আমার পাশে বসেছিলেন এবং আমাকে অল্প অল্প করে কাজে সাহায্য করছিলেন। আমরা প্রথমেই পেঁয়াজগুলোকে মেপে মেপে সমানভাবে পলিটনের মধ্যে ভরছিলাম। পেঁয়াজগুলো প্যাকেট করতে করতে জুমান আজান দিয়েছে। মুরব্বী সুন্দর করে একটা টুপি মাথায় দিয়ে আমার সাথে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি মুরব্বীকে সাথে নিয়ে মসজিদে গিয়েছি। উনি দেখেন কত সুন্দর করে বসে আছে। নামাজ করার পরে আমরা আবারও বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমাদের এখন সেমাই এবং চিনিগুলো প্যাকেট করতে হবে। আজকের দিনে মুরব্বীকে পাশে পেয়ে আমার যে কি ভালো লাগছে এটা আমি কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। নামাজ পড়ে বাড়িতে আসার পরে আমরা আবারও কাজে লেগে গেলাম। এবার সেমাই এবং চিনিগুলো প্যাকেট করার পালা। আমি কাজ করছিলাম এবং মুরব্বী আমার পাশে সুন্দর করে বসে বসে কাজ করছিল। আমাদের এবারে টার্গেট ছিল 100 পরিবারকে খাবার দেয়া, কিন্তু এখনো পর্যন্ত আমরা 30 থেকে 40 জনের খাবারের ব্যবস্থা করতে পেরেছি। আপনারাও চাইলে আমাদের এই মহৎ কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। একটু চিন্তা করে দেখুন তো, আপনার পাঠানো কষ্টার্জিত টাকা ঈদের দিন কোনো এক অসহায় পরিবারের মুখে হাসি ফুটবে। মহান আল্লাহ তাআলা অবশ্যই এর উত্তম প্রতিদান আপনাকে দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের দিন অপর মুসলমানের প্রয়োজন পূরণ করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাগানে স্থান দিবেন। যারা অর্থ দিয়ে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের সহায়তা করেছে, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। আমাদের ছোট্ট মুরব্বীর মতো আপনিও চাইলে আমাদের এই মহৎ উদ্যোগে যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে বিস্তারিত জানতে পারেন। আলহামদুলিল্লাহ প্রায় সকল কাজগুলো শেষ হয়ে গেছে। এখন এই যে পাশে একটা ছোট জাদুর বক্স দেখতে পারতেছেন, এটার মধ্যে আমি 100 পিসের মতো কোয়েল পাখি ডিম দিচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়। আর এরকম ছোট ছোট ইনকিউবেটর মেশিন যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল কিংবা মেসেজ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং হোম ডেলিভারির ব্যবস্থা তো থাকছেই। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।